ফ্রেন্ডস ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, যে ভিডিওটা সিডিপি থেকে মক টেস্ট নিয়েছিলাম। যে মক টেস্টটা যে টপিক থেকে হয়েছিল, দেখো সিডিপি টেট 2 টপিকটা ছিল অ্যাড্রেসিং দ্য নিডস অফ এক্সেপশনাল চিলড্রেন, ট্যালেন্ট, ক্রিয়েটিভ, স্পেশাল লার্নার্স, এইগুলি থেকে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষাটা হয়েছিল 20 মার্কসের। এই যে 20 মার্কসের 20তে পেয়েছিল 17। ঠিক আছে, পরীক্ষাটা দিয়েছিল কে? পরীক্ষাটা দিয়েছিল, দেখো এখানে দেওয়া আছে দেবাশিস বিশ্বাস। ঠিক আছে, দেবাশিস বিশ্বাস, এবং পরীক্ষাটা হয়েছিল 27 তারিখ। ঠিক আছে, আজকেও সেমভাবে ধারাবাহিকভাবে 9:30 থেকে আমার পেড মক টেস্টের গ্রুপের মধ্যে জিওগ্রাফির পরীক্ষা হবে। তো কালকে যে পেপারটাতে পরীক্ষাটা হয়েছিল, যে কি কি কোশ্চেন নিয়ে পরীক্ষাটা হয়েছিল তোমাদের কাছে তুলে ধরা, তোমরা চাইলে দেখতে পারো, আমি ভিডিওটা এই জন্য বানাচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের কাছে প্রথমে কোশ্চেন কি আছে ফ্রেন্ডস। আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটার মধ্যে বলা হয়েছিল যে, দেখো এখানে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত শিক্ষণ কৌশল। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ। ঠিক আছে, এই যে কোশ্চেনটা দেবাশিস বিশ্বাস ভুল করেছিল। ঠিক আছে, এটা অপশন বি হবে কারেক্ট আনসার, সক্রিয় অংশগ্রহণ। তাহলে আমাদের কাছে 2 নম্বর কি আছে, দেখো 2 নম্বরে কোশ্চেনে বলা হয়েছে যে, দেখো এখানে বলা হয়েছে প্রতিকারমূলক শিক্ষণ কাদের জন্য করা হয়। ঠিক আছে, অপশন এ দিয়েছিল প্রতিভাবান শিশুদের জন্য, অপশন বি দিয়েছিল এই যে পিছিয়ে পড়া। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে, দেখো নেক্সট আমাদের কাছে 3 নাম্বার কোশ্চেনটা করা হয়েছিল। এখানে বলা হয়েছে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য, বলা হয়েছে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য। তাহলে এটাও অপশন বি হবে, অর্থাৎ নিজের মানদণ্ডে বিচার করা, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে কারেক্ট আনসার হয়ে যাবে এই যে নিজের মানদণ্ডে বিচার করা। নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে, দেখো নাম্বার 4। নাম্বার 4-এ কি বলা হয়েছে, নাম্বার 4-এ বলা হয়েছে নিচের কোনটি অটিজম এর লক্ষণ নয় বলেছে। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা এটা ভুল করেছিল, এটার আনসার হবে অত্যধিক সক্রিয়। এই যে অত্যধিক সক্রিয় হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট আনসার। এই কোশ্চেনটা দেবাশিস ভুল করেছিল। নেক্সট আমাদের কাছে কি আছে, দেখো আমাদের ফ্রেন্ডস, দেখো এখানে 5 নম্বর কোশ্চেনটা ছিল শ্রেণী কক্ষে আপনি অল্প কয়েকটি শিক্ষার্থীর অত্যন্ত মেধাবী, তাদের শিক্ষাদানে কি করতে হবে। অপশন এ দিয়েছিল শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সঙ্গে নেবেন, অপশন বি দিয়েছিল উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে নেবেন, অপশন সি দিয়েছিল উভয় সঙ্গে নেবেন, অপশন ডি দিয়েছিল উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, আনসার হবে সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য গ্রহণ করবেন, সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে, দেখো আমাদের কাছে 6 নাম্বার আছে। 6 নাম্বারে কি বলা হয়েছে, এখানে দেখো 6 নম্বরে বলা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের মূল্যায়নের জন্য কোনটি সবচেয়ে কার্যকর। তাহলে অপশন এ দিয়েছিল মানসিক পরীক্ষা, অপশন বি দিয়েছিল লিখিত পরীক্ষা, অপশন সি দিয়েছিল সরাসরি পর্যবেক্ষণ। এই যে সরাসরি পর্যবেক্ষণ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, সরাসরি পর্যবেক্ষণ হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 7 নম্বর কোশ্চেন কি আছে, দেখো 7 নম্বরে বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন এর অর্থ কি, ইনক্লুসিভ এডুকেশনের অর্থ কি। অপশন এ দিয়েছিল শুধুমাত্র মেধাবীদের শিক্ষা, অপশন বি দিয়েছিল বিশেষ বিদ্যালয়ের শিক্ষা, অপশন সি দিয়েছিল সাধারণ বিদ্যালয়ের বিশেষ শিক্ষার্থীদের এড়িয়ে চলা, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে, আনসারটা দেখো এখানে দেওয়া আছে, এই যে আনসারটা হয়ে যাবে সকল শিশুদের জন্য একসাথে শিক্ষা। ঠিক আছে, এই যে এই জায়গাটা হয়ে যাবে কারেক্ট আনসার, সকল শিক্ষার্থীদের জন্য একসঙ্গে শিক্ষা। নেক্সট আমাদের কাছে 8 নাম্বার কোশ্চেন কি আছে, দেখো 8 নম্বরে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত। কারেক্ট আনসার হবে পরামর্শদাতা হবে। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার, পরামর্শদাতা। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে, দেখো 9 নাম্বার। 9 নম্বরে বলা হয়েছে এখানে
সৃজনশীল শিশুরা কোন পদ্ধতিতে শিখতে বেশি আগ্রহী, না কোন পদ্ধতিতে সৃজনশীল শিশুরা শিখতে বেশি আগ্রহী হয়? তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অর্থাৎ হাতে কলমে কাজ করে তারা শিখতে বেশি পছন্দ করে। নেক্সট কি আছে আমাদের কাছে? 10 নাম্বার। দেখো 10 নম্বরে বলা হয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কোনটি সবচেয়ে উপযোগী পাঠ্যক্রম? তাহলে অপশন এ দিয়েছে কঠোর এবং কঠিন বিষয়বস্তু। আমি আনসারটাই বলে দিচ্ছি, দেখো আনসারটা হয়ে যাবে এখানে নমনীয় এবং সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, নমনীয় এবং সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে কারেক্ট আনসার। এই যে কোশ্চেনটা হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার। এই কোশ্চেনটাই দেবাশিস ভুল করেছিল। নেক্সটে কি আছে আমাদের কাছে? 11 নম্বর। 11 নম্বরে কি আছে দেখো, নিচের কোনটি মেধাবী শিশুদের জন্য কার্যকরী কর্মসূচি? তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? দেখো এখানে উপরের সবগুলি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অর্থাৎ এখানে যা আছে সবগুলি হয়ে যাবে এটার আনসার। ঠিক আছে, উপরের সবগুলি। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 12 নম্বর। 12-এ কি বলা হয়েছে? বৃদ্ধির সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক কি কিরূপ? বৃদ্ধির সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক কিরূপ? দেখো এখানে আনসারটা হয়ে যাবে অপশন ডি অনিশ্চিত। ঠিক আছে, অনিশ্চিত হয়ে যাবে তাদের সম্পর্কটা। ঠিক আছে, অনিশ্চিত। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 13 নাম্বার কোশ্চেনটার মধ্যে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে কাজ করার জন্য কোন দক্ষতাটি সবচেয়ে প্রয়োজনীয়? তাহলে দেখো কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা কি হবে আমরা এখন দেখে নিব। দেখো কারেক্ট আনসার হয়ে যাবে ধৈর্য ও সহমর্মিতা। এই যে কারেক্ট আনসার হয়ে যাবে ধৈর্য ও সহমর্মিতা হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 14 নাম্বার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য প্রধান প্রতিবন্ধকতা কি, মানে প্রধান বাধাটা কি? ঠিক আছে, অপশন এ দিয়েছে দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সামাজিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, সামাজিক দৃষ্টিভঙ্গি হলো প্রধান প্রতিবন্ধকতা। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে এখানে আছে 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কি? এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যটা কি? অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা। ঠিক আছে, এই যে এটা হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 16 নম্বর। 16 নম্বরে কি বলা হয়েছে সৃজনশীল শিক্ষার্থীদের মূল সমস্যা কোনটি? সৃজনশীল শিক্ষার্থীদের মূল সমস্যা কোনটি? এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার একঘেয়েমি এবং কম উদ্দীপনা। ঠিক আছে, একঘেয়েমি এবং কম উদ্দীপনা। তোমার যে অপশনটা সব থেকে কার্যকরী মনে হয় সেই অপশনটাই চুজ করতে হবে। এখানে পড়লে মনে হবে সবগুলি অ্যান্সার, কিন্তু সব থেকে অ্যাপ্রুভেল যে অ্যান্সারটা এটাই তোমার সিলেক্ট করতে হবে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 17 নাম্বার। 17 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো এখানে কি বলা হয়েছে যে সৃজনশীল ব্যক্তি বয়স্কদের পরামর্শ নিখুঁতভাবে পালন করে। এই যে এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয়? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে উপরের কোনোটাই নয়, আনসারটা হয়ে যাবে সামাজিকতা। ঠিক আছে, আনসারটা কি হবে? সামাজিকতা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে 19 নাম্বার কোশ্চেন আছে এখানে নিচের কোনটি মেধাবী শিক্ষার্থীর কাজ নয়? মেধাবী শিক্ষার্থীর কাজ নয় বলেছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার যে অনুকরণ করা, অর্থাৎ অনুকরণ করা মেধাবী শিক্ষার্থীদের কাজ নয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 20 নাম্বার। 20 নাম্বারে কি বলা হয়েছে সঠিক উত্তরটি নির্দিষ্ট করো। ঠিক আছে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে উভয় শ্রবণ প্রতিবন্ধী বলে বিবেচিত হয়। ঠিক আছে, এই যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে 20টা কোশ্চেন। আমাদের এখানে যে মক টেস্টটা নেওয়া হয় ম্যাক্সিমাম 20টা কোশ্চেন থাকে, আর যখন টপিকগুলো একটু বড় হয় তাহলে বেশিও থাকতে পারে। তো তোমরা যারা যারা সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও অবশ্যই SM স্টাডি পয়েন্টের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে 9:30 থেকে প্রত্যেক দিন মক টেস্ট হয়ে থাকে একদম সিলেবাস ধরে ধরে টপিক অনুসারে। তো তাই জন্য বলছি তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো মেসেজ করে ফোন নম্বরে যোগাযোগ করে
গ্রুপে অ্যাড হতে পারো একদম সিস্টেমেটিকভাবে মক টেস্ট দেওয়ার জন্য। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তোমরা ভিডিওগুলি বিভিন্ন জায়গাতে বেশি বেশি করে শেয়ার করে দিবা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।